আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মোহাব্বতের সাথে আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ফেরেশতারা ডেকে বলে আজকে মোদের খুশির দিন ধরার জমিনে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا قرن সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি
جميع خصاله صلوا عليه عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो अगर हो ईमान में का मिल नहीं बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह বিমান চলে না পাইলট ছাড়া মেশিন চলে না ইঞ্জিন ছাড়া দেহ চলে না রূহ ছাড়া জিকির চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পরম করুণাময় পাক পরওয়ারদিগার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান হয়ে আমাদেরকে আজকে সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মিলে কালেমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের কাছে কালেমা শরীফ অনেক দামি। যে কালেমাকে আল্লাহ পাক আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য লক্ষাধিক নবী আলাইহিস সালাম এই পৃথিবীতে পাঠিয়েছেন। কোন নবী করাতে দ্বিখণ্ডিত হয়েছেন, কোন নবী পাথর স্তূপে পাথরের ভিতরে চাপা পড়েছিলেন, কোন নবী আগুনের ভিতরে পড়েছেন, কোন নবীর 18 বছর তার সমস্ত শরীর পোকামাকড়ে খেয়েছে, কোন নবীকে এমনকি তার উম্মতরে বলেছেন তারা শুলে চড়িয়েছেন, কোন নবীকে ত্রিমুখী বেষ্টনীর মাধ্যমে আক্রমণ করে নদীতে নিমজ্জিত করে তার সঙ্গী সাথী সহ শহীদ করে দেওয়ার চক্রান্ত হয়েছে। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন এই কালেমার জন্য। সুতরাং এই কালেমা আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি দামি। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যে কালেমা পড়লেই সফলতা আসবে। এই কালেমা বোঝে নেয় বিষয়টা এমন না, বরং কালেমা বুঝেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালেমা ঠিক একইভাবে বুঝেছে আবু তালেব, আবু জাহেল। এক দলের বুঝার কারণে কালেমা তাদেরকে জান্নাতে নিয়ে গেছে, আরেক দলের বুঝার কারণে এই কালেমা বুঝার কারণেও তারা জাহান্নামে চলে গেছে। তাইলে পার্থক্য হলো কি? বুঝের মধ্যে পার্থক্য।
এই জন্য জমহুর উলামায়ে কেরাম বলেন যে বুঝের অভাব, বুঝ আছে আমাদের, বুঝের অভাব। যে বুঝে অভাব আছে সেই বুঝ কোনো বুঝেই না, বুঝ হতে হবে পরিপূর্ণ। আকমালতু দীনাকুম, দিন যেমন পরিপূর্ণ আমার বুঝ হতে হবে ঠিক তেমনি পরিপূর্ণ। আবু জাহেল বুঝছে, আবু লাহাব বুঝছে, এমনকি আবু তালেবও বুঝছে। ঠিক যেমনিভাবে বুঝেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তারাও বুঝছে। তারা বুঝছে যে কালেমা পড়া মানেই হচ্ছে কালেমাকে মানা। আর আবু জাহেল, আবু লাহাব, আবু তালেবও বুঝছে, আবু তালেবও বুঝছে যে কালমা পড়া মানেই কালমাকে মানা। তা আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব তারা বলছে যে কালমা, এই কালমা যদি মানি তাহলে আমি আবু জাহেল, আমি যে আরবের রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি আমার থাকবে না। এই কালমা যদি আমি মানি, মক্কার বাইতুল্লাহ শরীফের ভিতরে যে 360টা মূর্তি দিয়া আল্লাহর ঘর সাজিয়ে রাখা হয়েছে, এটা রাখা যাবে না। এই কালমা যদি আমি মানি, আমার আইন চলবে না। কালমা যদি মানি, মন গড়া মতবাদের ভিত্তিতে এই দেশকে চালানো যাবে না। তারা ভালো করে বুঝছে। আমরা বুঝছি কি? আমরা বুঝছি যে আমরা তো কালমা শরীফ পড়ছি, এখন আমরা মন মতো চলি। আমরা তো কালমা শরীফ পড়ছি, এখন আমরা মন মতো চলুন। তাহলে আমার এখন একটা চিন্তা করে দেখেন, তিনটা ত্রিমুখী সংঘর্ষ হয়ে গেল। আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা বলছে কি যে কালমা শরীফ পড়লে সাথে সাথেই ওই কালমার হাকিকত অনুযায়ী চলতে হবে, আমার মন গড়া মতবাদের ভিত্তিতে চলা যাবে না। আবু লাহাব, আবু তালেব, আবু জাহেল এরা বলছে যে কালমা পড়লে আর আমাদের মন মতো আর আমরা দেশ চালাইতে পারব না। আর আমরা বুঝছি, আমরা ওইটাও বুঝিনি, এইটাও বুঝিনি। আমরা আবু বকর, ওমর সহ যারা সাহাবে আজমাইন তাদেরটাও বুঝি নেই, আবু লাহাব, আবু তালেবেরটাও বুঝি নেই। কারণ আবু লাহাব, আবু তালেব বুঝা কালমা পড়েনি। কালমা পড়ছেনি? কালমা আবু তালেব কালমা পড়ছে? আবু তালেব হুজুরের বাবার আদর, মায়ের মমতা দিয়ে লালন পালন করছে। বলছে যে আরবে এমন কোনো শক্তি নাই আমার জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটার আঁচড় দিতে পারে। এক পাতিলে খাইছে, একসাথে ঘুমাইছে, ব্যবসা করতে গেছে, তাও বাতিজারে নিয়ে গেছে। মৃত্যু শয্যা যখন আবু তালেব, হাদিস শরীফে আসছে, বুখারীর হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে চাচার কাছে, যাই বলছে চাচা আমি আমার বাবার আদর আর মায়ের মমতা ঘাটতি আমি বুঝি নেই, কারণ জন্মের 6 মাস আগে বাবা মারা গেছে, জন্মের 6 বছর পরে মা মারা গেছে। তো কিশোর অবস্থায় আপনি থেকেই আপনার কোলে পিঠে আমি মানুষ হয়েছি, আজকে আপনি কালমা ছাড়া চলে যাইতেছেন, অন্তিম অবস্থায়, মুমূর্ষ অবস্থায়, সংকটাপন্ন অবস্থায়, আমি চাই আপনি কালমা শরীফ পড়েন। তো পড়লে কি হবে? বলে পড়লে আমি সবার আগে আপনাকে আমি গলায় ধইরা আমি আপনার বেহেশতে পৌঁছিয়ে দেব। কি কইছে? আপনি কালমা শরীফটা পড়েন। যেমন আমরা সহজে বুঝবেন, আমরা যেমন বিয়ার সময় বলি কবুল, কি বলে? দুলা কবুল করলে সবাই কি কয়? আলহামদুলিল্লাহ, মানে কি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এমন আর কি মনে করেন? একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। আপনি কালমা শরীফটা পড়েন। আবু তালেব চিন্তা করতেছে, কারণ ভাতিজার প্রতি অনেক ভালোবাসা, অনেক মমতা। সেই সময়ে আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা প্রমুখ কাফেরদের নেতারা এসে উপস্থিত। আবু তালেব ভাতিজার সাথে সন্ধি করতেছে, সারা জীবন আমাদেরকে এক পথে চালায়া এখন মৃত্যুর সময়
বাতিজার সাথে আটাত কইরা আমাদেরকে একটা মানে বিপদগামী করার ষড়যন্ত্র, তুমি একটা ষড়যন্ত্রকারী। তখনই আবু তালেব মরুম হয়ে গেছে, বলেছে যে বাতিজা এই কালেমা পড়া আমার দ্বারা সম্ভব না, আমি এই কালেমার কবুল বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মহানবীর এই মহানুভবতা আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না একজন কাফের এত কঠোর হতে পারে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি লিমান ইয়াশা। হে রাসূল, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত তো আমার হাতে। তো এরা ঈমান আনতে পারেনি, কালমা শরীফ পড়তে পারেনি, কারণ এরা বুঝতে পারছে যে কালমা শরীফ পড়লে আমরা কোনো আকাম করতে পারব না। আর আবু জাহেল, আবু লাহেব এরা এটা বুঝছে, আর আবু বকর আর ওমর বুঝছে যে কালমা শরীফ পড়লে আর আমরা আকাম করব না। আর আমরা বুঝছি যে কালমা শরীফও পড়ুম আকামও করুম। তাহলে আমরা কোন 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 পদ হইলাম? কি হোক, আমরা কোন পদ হইলাম? কোনো পদে তৈলাম না, এই পদ না ওই পদ না, কোনো বুঝে তো আমাকে ভিতরে নাই। আমরা কি হইলাম? আমরা কালমা শরীফ পড়ছি, এমন কোনো আকাম নাই আমরা না না করছি, তা আমরা কি কালমা শরীফ পড়লাম? তা আবু জাহেল আবু লাহাবের যেই জ্ঞান আছে সেই জ্ঞানও তো আমাকে নেই। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। আবু জাহেল তো এসে পরে, এটা ছিল তার উপাধি, তার নাম ছিল আবুল হাকাম। ইসলাম গ্রহণ না করার কারণে সে হয়েছে আবু জাহেল। আমরা বুঝছি যে কালমা পড়ুম, আকাম কুকাম যা আছে সব করুম। তাহলে আমি কি কালমা বললাম? আমি তো আবু জাহেল মার্কা কালমা বললাম না, আবু বকর মার্কা কালমা বললাম না, আমি কোন কালমা বললাম? এই কালমা আমি করে কোরআনে লইয়া দেব? আমি তো নিজেও বুঝি না। আমি এই চিন্তাই করতে আছি যে এই কালমার হাকিকতটা কি, কালমা আমাদের কাছে কি চায়? কালমা আমাদের কাছে চায় যে কালমা পড়লাম, ওয়াইজ ক্বালা রাব্বুহু আসলিম। আল্লাহ পাক বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম তুমি সারেন্ডার করো। কোনো কথা নাই, কোনো প্রতি উত্তর নাই, কেন করব কোনো কথা নাই। আসলিম তুলি রব্বিল আলামিন, সাথে 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 উঠে গেছে, আল্লাহ আমি সারেন্ডার করলাম। এর নাম হচ্ছে কালেমা। আমার সব কিছু আল্লাহ পাকের জন্য আমি অর্পিত করে দিলাম। এই জন্য আমাদেরকে আগে কালেমার হাকিকত বুঝতে হবে। কালেমা আমার কাছে কি চায়, কালেমার উদ্দেশ্য কি, কালেমার মাকসাদ কি? আল্লাহ পাকের হুকুম আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলা। আজকে দেখেন এই যে দাওয়াত ও তাবলীগ দুই গ্রুপ, কেন? ব্যাপার কি? এখানে দুই গ্রুপ হবে কেন? এখানে দুই গ্রুপ হইল মানার অভাব। কিসের অভাব? বুঝের অভাব, আর কিচ্ছু না। বুঝের অভাব, মানার অভাব। এত অবুঝ হইলে তো চলবে না। আল্লাহ নবী বলেছেন একেবারে ছোট্ট হাদিস, কুনা আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসাত। 4 স্তরের হও, 5 স্তর হও না। কোন আলেম হও, আলেম হও। আও মুতাআল্লিমান অথবা তালেবে ইলম হও। তালেবে ইলমকে কারে? যারা পড়ে মাদ্রাসায়। আও মুস্তামিয়ান অথবা আলেমের কথা শোনো। আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসাত, 5 নম্বর হইও না। যদি 5 নম্বর হও ফাত হালেক, তোমার হালেক হওয়া, তোমার ধ্বংস হওয়া অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। এখন ওই যে সাহসাব, সে আমি বড়,
না, এটা আপনি দাবি করতে পারবেন না। আমি বড়, এই কথা কেউ বলতে পারে না। অহংকার হলো আল্লাহ পাকের গায়ের চাদর। হাদিসে কুদসিতে আসছে আল কিবরা রিদাই, অহংকার, আল্লাহ পাক বলে অহংকার আমার চাদর। যে অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে। আজকে একদল গ্রুপ সেই পক্ষে চলে গেছে। এখন আমি বড় যে এই কথা বলে, এটা হাদিসের যেমন বিপরীত, কোরআনেরও বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে শিখিয়ে দিয়েছেন একজন মুসলমান কিভাবে মুসলমান দাবি করবেন। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকো, সৎ কাজ করো, আর বলো যে আমি একজন সাধারণ মুসলমান। আমি একজন কি, আমার চাইতো এখানে অনেক ভালো ভালো আলেম বসা আছে, আমি এখানে বসার মানে এই না যে আমি অনেক বড় হয়ে গেছি, না, এটা না, আমি একজন সাধারণ মুসলমান, এটা মনে করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে, আল্লাহ বলে সে মুসলমানই না। এই আয়াতের বিপরীত সে করলো, সে মুসলমানই না। সুতরাং আমরা দাওয়াত ও তাবলীগ, আমরা ভেদাভেদ চাই না, আমরা শান্তি চাই। আজকে দাওয়াত ও তাবলীগের যে ফেরকা, এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। কারণ নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হচ্ছে নবীদের, সকল নবীদের ওয়ারিস হচ্ছে আলেমেরা। তাহলে আজকে আমরা কার পিছনে ছুটছি? আমরা মুহাক্কিক ওলামায়ের পিছনেই আমাদেরকে চলতে হবে। তাদেরকেই আমরা আকাবির হিসাবে মানতে হবে, এটা নবীজির নির্দেশ। এই জন্য আজকে বিভ্রান্তি না ছড়াই, আর আমাদের নিজেদের প্রতি আমরা নিজেরা যত্নবান হই, আমরা পর মুখাপেক্ষী না হই, আমরা আমাদের নফসের জন্য আল্লাহ পাকের কাছে আমরা পানা চাই। রব্বানা যালামনা আনফুসানা। দেখেন আল্লাহ পাক এখানে নফসের আত্মশুদ্ধি এবং ক্ষমা, ওয়াইল্লাম তাগফির লানা, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তাইলে আমরা বেশি বেশি নফসের আত্মশুদ্ধি করি, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। এই পৃথিবীর কোনো শক্তির কোনো ক্ষমতা নাই আমার আপনার এতটুকু ক্ষতি করা। এই ইয়াকিন যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে আসবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আমার আপনার ক্ষতি করতে পারবে না। আজকে দেখেন গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন, জাতিসংঘের যে 5টা রাষ্ট্র, এই 5টা রাষ্ট্রের ভিতরে স্থায়ী ভোটের মুসলিম একটা রাষ্ট্র নেই। কারণ তারা বুঝতে পারছে মুসলিমদেরকে যদি এখানে অন্তর্ভুক্ত করা হয় তাহলে মন গড়া কোনো কিছু করা যাবে না। সুতরাং ইহুদি নাসারা যারা, তারা আমাদের কখনো বন্ধু না, তারা মুসলমানদের বন্ধু হতে পারে না। তাদের কথায় আমাদেরকে চলতে হবে এমনও না। আমরা তো এখন মনে করি দাওয়াত ও তাবলীগের ভিতরে যে দ্বিধা বিভক্তি, এখানেও কোনো চক্রান্ত আছে। না হয় দীর্ঘ যুগ যুগ ধরে চলে আসা এত সুন্দর একটি মোবারক মেহনতের ভিতরে এই কালিমা কে লেপন করতে পারে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং আমাদেরকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সোজা পথে, সঠিক পথে আমাদেরকে চলতে হবে। আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে ওলামে কেরামের তত্ত্বাবধানে আমরা আমাদের জীবনকে যদি পরিচালিত করতে পারি, আমাদের ইহলৌকিক জীবন, পারলৌকিক জীবন ইনশাআল্লাহ আল্লাহ পাক সুন্দর এবং সফল কাম করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত
আলোচনা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন নাই, যারা কাবর সুন্নাত করেছেন।